হ্যালো এভরিওয়ান, স্টোরি অফ সনিতাস ডেলি লাইফের একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আজকে অনেক সাজুগুজু করে ফেলেছি। তো আজকে যাচ্ছি হলো সাউথ সিটি মলে, কলকাতার সাউথ সিটি মলে। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, তাই জন্য এত সুন্দর করে সেজেছি। তো এখানে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। তো এখান থেকে সাউথ সিটি মল যেতে অলমোস্ট আধা ঘন্টার মতন তো লাগবেই। আর প্রচুর সিগনালে আমরা দাঁড়িয়েছি, তোমরা আগে ভিডিওতে দেখতেই পারবে। আর দেখো রবিবার দিন কলকাতা কতটা ফাঁকা থাকে, মানে এত যানজটে ভরা কলকাতা রবিবার দিনটা কিন্তু একদম অন্য রূপ দেখা যায়, যে চারিদিকে ফাঁকা, লোকজন নেই, ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে। আর প্রত্যেক দিন অফিসে যাওয়ার এত ব্যস্ততা, এত দৌড়াদৌড়ির মধ্যে কিন্তু রবিবার দিনটা খুবই মানে শান্তির একটা কলকাতা তোমরা দেখতে পাবে। তো তোমরা কারা কারা সাউথ সিটি মলে গেছো কলকাতা, সেটা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেটাও কিন্তু জানিও। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি, আর এত দূর আস্তে আস্তে কিন্তু আমার গলাটা শুকিয়ে গেছে। তো সাউথ সিটি মলের সামনেই যে নিম্বু পানির দোকান বসে, সেখান থেকে আমি একটা নিম্বু পানি নিয়ে নিয়েছি। তো এটা খেয়ে তারপরে ভিতরে যাব। তো ভিতরে গিয়ে দেখো কত সুন্দর, এটা দেওয়ালির জন্য আই থিঙ্ক সো সাজিয়েছিল। তো সেটা এখনও ওরা খোলেনি, তো সেই সাজানোটাই এখনও আছে। আর সাউথ সিটি মলটা এতটাই বড় যে মানে একদিনে কভার করা যাবে কিনা আমি সত্যিকারেরই জানি না, কিন্তু অত তো ঘুরবো না, কারণ এতদিন দৌড়াদৌড়ি করতে করতে অনেকটাই পা হাত পা ব্যথা হয়ে গেছে। তো এখানে সামনে একটা শপার স্টপ আছে, শপার স্টপে আমি ভেবেছিলাম যাব, কারণ আমার কয়েকটা লিপস্টিক কেনার ছিল। তো সেই জন্য আমি শপার স্টপে যাব, কারণ কলকাতার এই সাউথ সিটি মলের শপার স্টপে আই থিঙ্ক সব ব্র্যান্ডেরই লিপস্টিক আমরা পাবো। তো এই যে দেখো ভিতরে চলে এসেছে, আমি দুটো লিপস্টিক নিয়েও নিয়েছি, সেটা বিলিং করলাম, সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো কী কী শেড নিয়েছি আমি। তো এরপরে আমরা একদম উপরে চলে যাচ্ছি, যেখানে ফুড কোর্টটা আছে। তো ওখানেই হচ্ছিলো অনেকগুলো রেস্টুরেন্ট, পাব সব কিছু আছে। তো ওদের মধ্যে থেকেই কোনো একটাতে যাবো। আর রাস্তায় দেখো হ্যামলেটসে দেখলাম যেহেতু তখন হ্যালোউইন চলছিল, কত সুন্দর হ্যালোউইনের জন্য সাজিয়েছে, চারিদিকে ভূত কঙ্কাল এরকম দিয়ে হন্টেড মার্কেট টাইপের ওরা একটা বানিয়েছে। এটা আমাদের নিনুকে দেখাবো বলেই মেনলি আমি ভিডিও করেছিলাম। তো তারপরে কিন্তু আমরা ফুড কোর্টে চলে এসেছি। আর এখানে দেখো প্রচুর খাবারের দোকান, কোথা থেকে কি খাবো সেটা তো বুঝতেই পারছিলাম না, ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি। তারপরে ভাবলাম যে না, এখান থেকে আর কিছু খাবো না, একবারে যেখানে রেস্টুরেন্টে যাব সেখানে বসেই খাবো। কিন্তু এখানে এতগুলো দোকান, কোথায় যাব আর কোথায় যাব না সেটা ভাবতে ভাবতে মানে মানুষ মানে কনফিউশনে চলে আসবে। আর এখানে খাওয়ার জন্য কিন্তু একটা কার্ড বানাতে হয়, মানে যেটা আমাদের শিলিগুড়ি ভেগাস সার্কেলে হয়, ঠিক সেরকমভাবে। আর এই যে দেখো দূরে কিন্তু সব রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে, লর্ডস অফ ড্রিঙ্কস আরও কী কী আছে। তো আমরা হচ্ছিল এর মধ্যে থেকে লর্ডস অফ ড্রিঙ্কসেই গেছি, কারণ হলো লর্ডস অফ ড্রিঙ্কসটা ওখানে সবার কাছে শুনেছিলাম যে এটা খুব ভালো, মানে রেস্টুরেন্ট অ্যান্ড পাব দুটোই খুব পপুলার এর জন্য। তো এই যে দেখো এখানে কিন্তু আরও আছে ক্যাফে ব্যারিস্টা ট্যারিস্টা, আরও অনেক কিছু নাম ছিল। তো আমাদের এটাই ভালো লেগেছে। তো চলো এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর লর্ডস অফ দ্য ড্রিঙ্কসের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু কতটা সুন্দর তোমরা দেখো, এত বড় তাকে ওরা সব ড্রিঙ্কসগুলোকে সাজিয়েছে। আমি ভাবছিলাম সবচেয়ে উপরের তাকের ড্রিঙ্কসগুলো ওরা কী করে নামায়, সেটাই আমি ভাবছিলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল। তো আমি আর বিপ্লব অনেকক্ষণ খুব ভালো সময় একসাথে, মানে উই টাইম যাকে বলে, আমরা কাটিয়েছি। খাওয়া দাওয়াগুলো কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ, মানে প্রাইস ওয়াইজ একদম রিজনেবল না যদিও বা, আর মানে এখানে রিজনেবল হওয়া মানে আনএক্সপেক্টেডও। তো এখানে আমি একটা জুস নিয়েছিলাম ওই অরেঞ্জ টাইপের। তারপরে আমরা একটা চিকেন চিলি পপকর্ন নিয়েছিলাম, আর এটা একটা নিয়েছিলাম, এটার নাম তোমাদেরকে আমি বলতে পারবো না, ভুলে গেছি, বাট খেতে খুব ভালো ছিল। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওগুলোতে। টাটা, বাই বাই।